وأيضا قال بسم الله الرحمن الرحيم قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وصدق رسوله النبي الكريم আজকে সাবজেক্টের সাথে এই কথাটা মিলে গেছে আলহামদুলিল্লাহ। সাবজেক্ট হলো, সাবজেক্টের ওয়াজ ভালো হয় যদি সাবজেক্টটা দুই একদিন আগে দেওয়া হয়। উপস্থিত সাবজেক্ট কখনোই ভালো হবে না। তারপর আল্লাহর কাছে সাহায্য চাই, নবীজির নজর ও করম চাই। মুসলিম কাকে বলে? সাবজেক্ট হলো মুসলিম কাকে বলে, মুসলিমের গুণাবলী কি কি, অর্থসহ কোরআন শিক্ষার জ্ঞান অর্জন ও কোরআনের আলোকে জীবন গঠন। চমৎকার সাবজেক্ট। কি সাবজেক্ট? চমৎকার। কিন্তু সেটা যদি আগে জানা হয়, উচিত উচিত প্রত্যেকটা মাহফিলেই সাবজেক্ট দিয়ে দেওয়া, তাহলে আপনারা নতুন নতুন কথা শুনতে পারবেন। শুধু ফতেপুরের মাহফিল না, শুধু বল্লার চরের মাহফিল না। আমরা সুন্নি ভাইরা, আমার কথা রাগ কইরেন না, আমরা একটু আবেগী বেশি, আমরা একটু রাগ কইরেন না, আমি তো আপনাদেরই ভাই না। আবেগও থাকতে হবে, বাস্তবতাও থাকতে হবে। তো যাই হোক, মুসলিম কাকে বলে, মুসলিমের কাজ কি? মুসলমানের কোটি কোটি কাজের মধ্যে এইটাও একটা কাজ যে আল্লাহ সত্য বলেছেন। যদি আপনি ঠিকই মুসলমান হয়ে থাকেন তাইলে আপনাকে বলতে হবে নবীজিও সত্য বলেছেন। এই ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীমের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তাও সত্য। কিন্তু 100 আলেমের মধ্যে 95 জনই তো আলেম ভাইরা, আপনাদের পায়ে ধরে বলছি, আমি কিন্তু হক কথা বলতে হবে। আমি যদি হক কথা না বলি আল্লাহর দরবারে, রসুলের দরবারে আমি আসামি হয়ে যাব। এই মাহফিলে কি আমি আসতে পারছিলাম? ফতেপুর আরো 2-1 বার আমাকে আনতে চাইছিল, আসছিলাম একবার, অনেক আগে একবার আসছিলাম। আর একবারও বাসিরই দাওয়াত দিছে দোনোবারই। এইবারও কলেজে বাজান এই গাড়ি ভাড়ার খরচটা পাঠাইতেছি। আমরা আবার বক্তাদের বদ অভ্যাস করা আর সুঅভ্যাস করা, এটা আপনাকে ব্যাপার। ধরেন একটা বদ অভ্যাস হয়ে আছে আমার, 2000 টাকা না পাঠাইলে আমরা মনে করি মাহফিলটা মনে হয় হইব না, মনে হয়। কথা কি বুঝতে পারছি? যে 1000 টাকা পাঠাইলে চিন্তা করি মাহফিল হবে, এটা ওই 1000 টাকার মায়া হইলো মাহফিলটা হইব, কথা কয় না। এই জন্য বাসির কইলো বাজান পরশুদিন, আগামী পরশুদিন এটার কিছু গাড়ি ভাড়া পাঠাবো। বাসিরও নাই, মাহফিলেরও কোনো খবর নাই। পরে আমি গত মাসে ওমরায় যাবো, বাসির ফোন থেকে বাজান মাহফিল হেইডা, আমি কোনটা? কয় হেইডা। আমি হেইডা কোনটা? কয় হেইডা হইলো ওই যে গাড়ি ভাড়া পাঠাইতে চাইছিলাম, পাঠাই নাই। আমি বেটা তুই তো আলেম, তুই তো বোঝিস, এটা হইলো আমাদের নিয়ম হলো 2-1 পয়সা পাঠাইলে, 500-1000 টাকা পাঠাইলে আমরা মনে করি মাহফিলটা হবে। এই জন্য ওই বাজানেরা যোগাযোগ করে না, আর ও যোগাযোগ, ওর বিরুদ্ধে বিচার দিয়ে গেলাম। ওর জিগায়েন তো, ও আর যোগাযোগ করছে নি। তা যোগাযোগ করছে যখন মনে হয় মাহফিল কমিটিরা ছাপ দিছে, বাসির বোঝেন না, আর কিছু কওয়া লাগে। বাসির যখন কইছে, বাসির হুশ হয়েছে। এই জন্য বাসির আমার ওমরায় যাওয়ার আগে ফোন দিছে, বাজার খবর কি? আজকে খবর ভালো। মাহফিলের খবর কি? আমি কি মাহফিলের খবর 20 তারিখ এটা দাওয়াত আছে। কোন জায়গায় না এটা? 20 তারিখে বড় চোর, বড় চর, আমি মনে করছি বড় চোর, বড় চর। আল্লাহর মেহেরবানি আগামী মাসের 20 তারিখ ইনশাল্লাহ আমি আসবো। কচুয়া না, কচুয়া। তা যাই হোক, সাবজেক্ট দিবেন, আলেমদেরকে সাবজেক্ট দিবেন,
বর্তমান যেই জামানা, আমার কথা রাগ করেন আর গোসা করেন, যেটাই করেন, তবে আলেম যারা তারা খুশি হওয়ার কথা। কি এখন আলেম দাওয়াত দিতে হবে মাহফিলে। কি দাওয়াত দিতে হবে? আলেম দাওয়াত দিতে হবে। যদি আলেম দাওয়াত না দেন, সুন্নিয়াতের উপকারের জায়গায় ক্ষতি হয়ে যাবে। কথা ইশারায় বুঝতে চেষ্টা করতে হবে। আলেম যদি দাওয়াত না দেন, যদি আবেগে কাজ করেন, সুন্নি জামাতের উপকার হবে না। তিনি উল্টা লেখাপড়া কম করছেন, উল্টা পাল্টা ফতুয়া দিয়ে আপনারে আমারে ফাঁসাই যাইব। কথা বলেন না কেন? আমি ওয়াজ করে যাবো, আমারে আর যদি আমি না হই আনতারবেন, কিন্তু ফতেপুরের মাহফিল কমিটি এখানে ছিল, এখানেই থাকবে, বিপদে পড়বে তারা। কথা ঠিক কিনা? আমার কিন্তু বহস করতে লাগলে আমি আসবো না। বাজার কথা ঠিক বলছি না? তো এই জন্য এখন যেই জামানা, মিডিয়ার জামানা, এখন কিছু কোরআন হাদিস লাগবে মাহফিলে, কিছু লাগবে। আপনি পুরানা হন, অন্তত 2-4টা আয়াত তো পড়তে হবে, নাইলে আপনি কিসের বক্তা? আমি খারাপ বলছি এটা? কিন্তু আমরা আবেগে কাজ করতেছি, এটা কইরেন না। আমার সুন্নি জামাতের ক্ষতি কইরেন না। সুন্নি জামাতের নাম কিন্তু কোনো আলেম রাখে নাই। আহলে সুন্নাতুল জামাত নবীজির জবান মোবারকের দল রাখা। এই দলের নাম নবীজির সাহাবীদের জবান মোবারক থেকে আসে, আহলে সুন্নাতুল জামাত। এই জন্য এই জামাতের যেন ক্ষতি না হয়, সেই দিকে খেয়াল করতে হবে। এই দলটা হক দল। আমাদের দলটা কোন দল? এই সংগঠন ছিল নবীজির, এই সংগঠন ছিল সাহাবীর। কথা কয় না? এই দল হলো দয়াল নবীর, এই দল হলো সকল ওলির। ওলি আল্লাহ যেই দিকে যাই বসে থায়, তবেই তো আল্লাহ হবেন সহায়। এই সংগঠন ছিল নবীজির, এই সংগঠন ছিল সাহাবীর। এগুলা মাথায় রেখা চলতে হবে। আমার কথায় মনে কষ্ট নিয়েন না, একা একা শুয়া শুয়া গবেষণা করেন আমার এই কথা। এখন মিডিয়ার জামানা, দেখেন কতগুলি মিডিয়া আসছে। কেউ লাইভ দিছে, ঠিক বলছে না? কেউ লাইভ দিছে, কেউ ভিডিও করে পরে ছাড়বে এডিট কইরা। কিন্তু এই কথার মধ্যে যদি এদিক সেদিক কথা হয়, সুন্নি জামাতের উপকার হবে না। আল্লাহ দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আগরলানি ও আগার হানি গোলাম মে আন্তা সুলতানি, দিগার চিজে নামি দানম আগিসিনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমি গত রবিউল আউয়াল মাসের 12 দিনের সম্মানে 12টা গজল লিখেছি, আলহামদুলিল্লাহ, তা মদিনা শরীফে। আলহামদুলিল্লাহ, আমার জীবনের প্রথম মিলাদুন নবীর মাসে রওজা শরীফ আল্লাহর হাবিব আমাকে নিয়েছেন। জীবনে কখনো মিলাদুন নবীর মাসে রওজা শরীফে যাই নাই। শুধু এই খুশিতে যে আমি যখন মিলাদুন নবীর মাসে কখনো রওজা শরীফে আসি নাই, এবার যেহেতু আল্লাহ কবুল করেছেন, 12 দিনের জন্য 12টা নাত শরীফ, হামদুলিল্লাহি, মায়ের গজল, মুর্শিদের শানে গজল সব লিখেছি আমি। তার মধ্যে একটা হলো, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, বলো দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ। ও সবাই সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, সবাই দোজখ থেকে বাঁচতে ডাক আল্লাহ। ও সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ, ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ। ও হায় হায় চোখ দিয়েছ দেখিব
বারে, কান দিয়েছ শুনিবারে, চোখ দিয়েছেন দেখিবারে, কান দিয়েছেন শুনিবারে, নাক দিয়েছেন শুঙ্গিবারে। আল্লাহ হায় হায়, নাক দিয়েছেন শুঙ্গিবারে। আল্লাহ সময় নাই রে ডাকো বেশি, আল্লাহ সবাই সময় নাই রে বেশি। আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। পবিত্র, আহা, ঈদ তো ঈদ, আবার পবিত্র ঈদ। সুবহানাল্লাহ। রোজার ঈদ পবিত্র লেখে, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আছে না? কত লোকের ছবি গাছের মাথায় টানায় তো কথা কয় না, ঈদের শুভেচ্ছা নেই, কিন্তু ওগুলা পবিত্র লেখতে কিছু না কিছু ভয় আছে। কিন্তু এই ঈদে মিলাদুন নবীর পবিত্র লেখলে একটু মাত্র, ওই যে কইছে মুসলমানের কাজ কি, মুসলমান ঈদে মিলাদুন নবীর আগে পবিত্র লেখতে সামান্যতম চিন্তা করবে না। এটা হলো মুসলমানের অনেক কাজের মধ্যে একটা কাজ। শুকর আদায় করতেছি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ফতেপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে মনির বেলা আইসেনি দেশ থেকে না, দেখ মনি প্রথম দাওয়াত দিয়েছিল মনির বেলা এই ফতেপুর। প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে 18তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের 2 দিন ব্যাপী মাহফিলের আজকের মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা ঢাকা, সহ সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার শিপন সাহেব, চেয়ারম্যান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার বাবাজি ইমাম রাব্বানী দরবার শরীফের গদিনিশিন পীর সাহেব হুজুর কিবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমার পরে যিনি আসবেন আমারই ভাই পীর মোহাম্মদ আব্দুর রহমান রেজবি সুন্নি আল কাদরি সাহেব, আল্লাহ সহি সালামতে মাহফিলে পৌঁছিয়ে দেখ। আমিন। আরও আছেন মুফতি মোহাম্মদ মুবারক হোসেন আল কাদরি বাবাজি, আর অনেক বক্তার নাম আছে, সব বক্তাদেরকে স্মরণ করে উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থলতে, বিশেষ করে যারা দোকানে আছেন একটু সালামটা একটু জোরে দেব, কারণ দোকানের বাজানরা একজনও কিন্তু দোকানের কথা কই এখানে আসে নাই, কথা কয় না। দোকানে আমরা ওই মাহফিলের থেকে বেশি লোক দোকানে আছে, এগো সালামটা আগে দিই, আমরা সালামটা একটু পরে দিই, যদিও একসাথেই সবার সালাম। দোকানে যে কাস্টমার বাজানরা আছেন প্রত্যেকেই বাড়ির থেকে বলে আসছেন ইমামের রাব্বানী দরবার শরীফ পিসা হুজুর কলে আসবে, আব্দুর রহমান রেজবি হুজুর আসবে, ওলিউল্লাহ হুজুর আসবে, একটু ওয়াজ শুনে আসে, কিন্তু আপনি কিন্তু কথা ঠিক রাখেন নাই, আপনি গেছেন গা দোহানে, কথা কয় না, আপনি দোহানে গেছেন গা, এই জন্য সবাইরই সালাম, কিন্তু এই এক্সট্রা সালামটা কাস্টমারদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা জোরে দিলাম, যদি না হনে। আর আমনগর এত জোরের দরকার নেই, আপনারা তো আমার সামনেই, আমার প্যান্ডেলে বাবারা আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 3 বার সালাম কোনো মাহফিলই দেই না, আজকে 3 বার দেবো। এখন দোকান বাজার গ্রাম ঘরে বাইরে সবাই আবার একসাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করতেছি আল্লাহর দরবারে, যিনি আপনাদের দোয়া নেওয়ার জন্য, দোয়া আজকে বন্ধ হয়ে যাইতেছে, অথচ আল্লাহ বলছেন এই উম্মতের 3টা স্পেশাল জিনিস। মুসলমানের কাজ কি? এই উম্মতের স্পেশাল কয়টা জিনিস, তার মধ্যে একটা হলো উদউনি আস্তাজিব লাকুম, 3 পারা মনে হয়, উদউনি আস্তাজিব লাকুম। এই উম্মতের 3 জিনিস স্পেশাল, তার মধ্যে একটা হলো দোয়া করবো আর আমি দোয়া কবুল করবো।
আল্লাহ কোরআনে বলতেছেন 3 পারায় উদউনি আস্তাজিব লাকুম। ওই উম্মতের স্পেশাল 3-এর একটা হলো এরা দোয়া করতে থাকবো আর আমি দোয়া কবুল করতে থাকবো। সুবহানাল্লাহ। আজকে মুসলমান কিন্তু দোয়া বন্ধ করে দিতেছে, কিন্তু দুঃখের বিষয় দোয়া আবার করে দেখলাম কিছু ভাই বেরাদাল্লাহ, এরা সুন্নতের পরে দোয়া করে। কথা কয় না কয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 সময়ের দোয়া কবুল হয়। কোন সময়? বুখারী শরীফের হাদিস। 3 সময়ের দোয়া কবুল হয়। একটা হইলো শেষ রাতে তাহাজ্জুদের পরের দোয়া, এবারটা আমি বললাম না, বাংলাটা বলতেছি। আজানের পরের দোয়া। আর দুঃখ রাখবেন কই? নবীজি বলতেছেন শেষ রাত্রের দোয়াটা কবুল, আজানের পরের দোয়া কবুল, ফরজ নামাজের পরের দোয়া কবুল। বুখারী শরীফের হাদিস। এই জন্য আমরা নামাজের পরেও দোয়া করি, আবার জানাজার পরেও জানাজার মতো ফরজে কিফায়া মারহাবা কয় না, দেখছো? কারণ নবীজি বলছেন ফরজের পরে দোয়া কবুল, আজানের পরে দোয়া কবুল, শেষ রাত্রে দোয়া কবুল। এই জন্য ভাইজানরা কে, আপনাকে ভাইজান কইছি, ভাইজানরা কে কি কইলো এইটা আমাদের দেখার সময় নাই। আমরা নবীজির কথা মানি। কথা ঠিক কিনা? মুসলমানদের অন্যতম কাজ হলো হাবিব যা বলেছে তা করবে, হাবিব যা নিষেধ করেছে তা করবে না। কথা ঠিক কিনা? আমরা আলোচনায় ঢুকে যাই ইনশাআল্লাহ। আব্বা জানলারে আমার, যেহেতু অনেকদিন পর আবার আসছি, আমি গতকালকে এশারের আগে মদিনা শরীফ থেকে ফ্লাইট হয়েছে আমার। মদিনা শরীফ থেকে আমার ফ্লাইট হয়েছে। গতকালকে এশারের নামাজের আগে আমি আমার মসজিদে ঢুকছি। আলহামদুলিল্লাহ কয় না, দেখছেন? হয়তো নাউজুবিল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। এই তো একটা তো কইতে হইব। আব্বা জানলাই আমার সাবজেক্ট বড় মজার সাবজেক্ট, কিন্তু যদি আমি মদিনা শরীফ থেকেও জানতে পারতাম, কথাগুলি সাজানো গোছানো হইতো। এখন হবে, কিন্তু হয়তো সাজানো গোছানো বেশি একটা হবে না। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, মুসলমান কাকে বলে? মুসলমান জোরে কয় না, মুসলমান কাকে বলে? বাংলা হলো যারা আল্লাহকে স্বীকার করবে তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের পালন কর্তা, লালনেওয়ালা, পালনেওয়ালা, খাওয়ানেওয়ালা, মারনেওয়ালা, জীবিত করনেওয়ালা, অসুখ ভালো করনেওয়ালা, অসুখ দেনেওয়ালা। তিনি আমাদের এই কথা যারা মানবে, শ্বাস নিঃশ্বাসের মালিক আল্লাহ, চুল কাঁচা রাখার মালিক আল্লাহ, চুল পাকানোর মালিক আল্লাহ। এটা কি লেখা কইলাম? আমার ছোট, আমার স্বাস্থ্য হয়েছে যেগুলা, সবগুলার চুলদারি সব সাদা, আমারটা একটু কম সাদা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। ওরা আমি আমার বংশের মধ্যে 5 নম্বর ভাই। আমাদের বংশ অনেক বড়। আমাদের বংশে কোনো মেম্বারে ভোট দিলে এই লোকটা মেম্বার, ইনশাল্লাহ। এত বড় বংশ আমার, 275টা ভোট আমার বংশে। নাইলে এই ওহাবি এলাকা, আমার এলাকা কিন্তু ওহাবি এলাকা, আমি জাঁকজমকের মাহফিল করি, সুন্নি মাহফিল। ওই বংশের লাডির জোর খুব বেশি, এই জন্য তারা চিন্তা করে। আব্বা জানলানি আমার, যিনি চুল পাকানেওয়ালা, যিনি চুল কাঁচা রাখনেওয়ালা, যিনি আমাদেরকে সুন্দর বানানেওয়ালা, কালা বানানেওয়ালা, দেখতেও সুন্দর যিনি করেন, দেখতে আবার সুন্দর যিনি করেন, ক্ষেতের ফসল যিনি সুন্দর করে ফলান, আবার ফসল নষ্ট করে দেন, এই ক্ষমতা যিনি, তিনি আমাদের স্রষ্টা। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরেই রব্বুল আলামিন হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে স্বীকার করা, নবীকে রহমাতুল লিল আলামিন বলে স্বীকার করা, নবীকে বেগুনাহ মাসুম বলে স্বীকার করা, নবীর কোনো ভুল ত্রুটি নাই এইটা স্বীকার করা, নবীজির দোষ যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাইলে মুসলমান হইলে নবীর দোষ মুসলমান খুঁজবে না, নবীর দোষ খুঁজবে ইহুদি নাসারারা। হাত তুলে দেখাইতে হবে, হাত তুলে দেখাইতে হবে। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত কইতে বলা, নারায়ে রিসালাত আবেগে শুনে কইছে না। আব্বা জানলারে আমার সাবজেক্ট কিন্তু চমৎকার সাবজেক্ট। বলতে পারবেন 1,24,000 সাহাবী বিদায় হজে নবীজির রওজা মোবারকে বিশ্রামে যাওয়ার পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ বলেছে কোনো কিতাবে পাওয়া যাবে না? আমরা কারা? এই আলেমরা কি সাহাবীদের চেয়ে বড়? মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবী আর আমার সাধারণ উম্মতের মধ্যে পার্থক্য আশিকি বললে তোমরা মানবে না। আমি আল্লাহ জানি, আশিকি যদি বলে, ইমাম রাব্বানী দরবার শরীফ পিসাব যদি বলে তোমরা মানবে না। এই জন্য আমার হাবিবকে দিয়ে আমি বলাচ্ছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন আমার সাহাবী আর অন্যান্য উম্মতের মধ্যে পার্থক্য হলো উহুদ পাহাড়েই তো আমি 3 দিন আগে জিয়ারত করে আসছি। 3 দিন আগে আমি গিয়েছিলাম যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, হায় হায়, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যিনি বিশ্রাম নিচ্ছেন ইন্তেকালের পরে সাহাবীরা যখন তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন জান্নাতুল বাকির দিকে, সাহাবীরা বললেন নবীজি আপনার নির্দেশ মানতেছি, আপনার চাচা জানকে নিয়ে যাচ্ছি, কিন্তু আপনি একটু পিছনে তাকায় দেখেন আপনার চাচাকে যেদিকে নিয়ে যাচ্ছি উহুদ পাহাড়টা তো আপনার চাচার পিছে পিছে সেই দিকে যাচ্ছে। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও, আমার হুজরা মোবারকের পাশে আমার চাচাকে নেওয়া লাগবে না। বুঝতে পেরেছি উহুদ আমাকে ভালোবাসে, আমার চাচাকেও ভালোবাসে। উহুদের পাদদেশে আমার চাচাকে রেখে দাও। সুবহানাল্লাহ। সেই উহুদটা 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলো উঁচা। নবীজি বললেন আমার অন্যান্য উম্মতের মধ্যে আর আমার সাহাবীদের মধ্যে পার্থক্য কতটুকু? আমার অন্যান্য উম্মত, সারা বিশ্বের উম্মত উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ দান করে আল্লাহর রাস্তায়, মুসলিম শরীফ, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি দান করে আমার সাহাবীদের 1 দিরহামের সমান হবে না। সুবহানাল্লাহকে জোরে বলা যায় না? বড় দুঃখ মনে। আপনি এই আমার ডায়েরি নিয়ে আসো, নতুন ডায়েরি নিয়ে আসো। এই সফরে যে 2টা গজল লেখা হয়েছে এটা কমু আজকে, আকীদার গজল। আলহামদুলিল্লাহ 2টা আকীদার গজল লিখে নিয়েছি, কোরআন হাদিসের দলিল সহ। আলহামদুলিল্লাহ। আব্বা জানদারি আমার 1,24,000 সাহাবী যাদের জন্য কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের জন্য কোরআনে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয বাআসা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যাদের জন্য কোরআনে আসছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যাদের শানে 10 পারার 12 পৃষ্ঠায় আসছে ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না, যাদের জন্য কোরআনের 26 পারা 11 পৃষ্ঠার প্রথম আয়াতে আসছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যাদের জন্য কোরআনে 26 পারা আরেক জায়গায় আসছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ওই সাহাবীরা 1,24,000 রয়ে গেল দুনিয়ার জমিনে, তাদের ইন্তেকাল মোবারক পর্যন্ত একজনও আমার হাবিবের দোষ খুঁজে পেল না। মারহাবা কি জোরে বলা যায় না? একজন সাহাবী পাবেন না, একজন। শুধু আমার হাবিবের সম্মান, কারণ নবীর তো কোনো দোষ নাই, বলবে কি? আজকে আপনারা কারা ওই নবীর টুপিটা মাথায় দিয়ে
ওই হাবিবের দাড়িটা মুখে রেখে ওই হাবিবের পাঞ্জাবিটা শরীরে পড়ে সবিরোধী কথা বলছেন, মানুষ তো একটু শুকরিয়া আদায় করে। আমি দেখছি 10 টাকার চার টোসে ভোট দিয়া দেয়, কথা কয় না। ওই যে শুকরিয়া ফতেপুর বাজার খান নি একটা চা খান, কথা কয় না। খরচ হইল টোস্ট 5 টাকা, চা 5 টাকা, লাল চা, কোনো পদের চা না। যাওয়ার সময় কানে কানে কয় একটু খেয়াল রাখেন, একটু একটু খেয়াল রাখেন। এই লোকটা 10 টাকা খায়া বিপদে পড়ে গেছে। কায়া হেরে লোকটা আমার চাও খাওয়াইছে, বিস্কুটও খাওয়াইছে, খরচ কিন্তু 10,000 না, কিন্তু 10 টাকায় খুশি হইয়া ভোটটা কিন্তু দেয়া লাইছে। আমার রসুলের এই টুপি ছাড়া কি কোন ইমামের ইমামতি চলবে? আমার হাবিবের দাড়ি ছাড়া কি আপনি দাড়ি সাইছিয়া সামনের জুমায় যান না, 4 দিন পরে তো জুমা, কথা পায় না। খালি পরীক্ষা করেন যে নবী ছাড়া আপনার চাকরি হয়নি, আপনি খালি পরীক্ষা করেন আগামী জমায় দাড়িটা সাইসিয়া যাইবেন। সার্টিফিকেটের জোর, যেই আমার জোর, যেই সার্টিফিকেট আমার, আমি ল পর্যন্ত পাস করছি, ইঞ্জিনিয়ার হয়েছি, প্রকৌশলী, LLB, 4 বিষয় টাইটেল পাস। দেখি দাড়ি অলুল্লাহ সে কি কয় দাড়ি ছাড়া বলব না দাড়ি। আমার মনে হয় যেই বেড়ায় ওই ঠেলা গাড়ি ঠেলে, রিক্সাও তো তখন আলাদা আপডেট হয়েছে। আগে দেখছি আমার দেখি বো বো আমার গাড়ির আগে জায়গা, আমাকে হ্যাঁ আমার গাড়ির 60 টাকা 60 টাকা। পরে আমি কি করবো, আমি আমার ড্রাইভার নতুন, আমার ড্রাইভার কিন্তু অনেক পুরান ড্রাইভার, 60 চাই কেন? এখন তোমারও ইঞ্জিন আছে, আমারও ইঞ্জিন আছে, কথা ঠিক কিনা? ফতুয়া সে দেওয়া লাগবে না যে এইবার গাড়িতে এখনো ইঞ্জিন ঢুকে নেই, ঠেলা গাড়ি। ঠেলা গাড়ি আলাই যদি ইমাম সাবরে দেখে দাড়ি চাচা, হুজুর ইউ আর গেট আউট, কথা হয় না। হুজুর বলবে আমি 4 বিষয়ে টাইটেল পাস। ঠেলা গাড়ি আলা ভাইজান বলবে হুজুর 4 বিষয়ে টাইটেল পাস। শুধু নয়, আপনি যদি ডক্টরেট করেন, থিসিস করেন, আপনার চাকরি নাই, সভাপতি লাগবে না, সেক্রেটারি লাগবে না, আমি আপনাকে বিদায় করে দিলাম। রাগ হয়ে আসছে, সভাপতির বাসায় যাবে। সভাপতির বাসায় যাওয়ার আগে বাজারের আব্দুল কাদের মিয়া কয় আমনের এইরকম, মানে আমাকে ইমামের মতো দেখা যায়, দাড়িটা যেহেতু নাই, আসলে কি? কয় হ্যাঁ আমি এই মানুষ হই। কই যান সভাপতি? কয় সভাপতির বাসা লাগ। দাড়ি টুপি জুব্বার কারণে আমার মসজিদের চাকরি। কেমনি আপনি না শুকুর বান্দা হইলেন? আপনি তো শুকরিয়া আদায় হিসাবেও নবীর সম্মান করতে না পারলেও তো অন্তত অসম্মানের কথা আপনার মুখ দিয়ে আসার কথা না, কারণ এই 3 জিনিসের ছিল আপনার চাকরি, ঠিক কিনা রে বাজান? মুসলমান কাকে বলে প্রথমেই বলে দিয়েছি, আল্লাহ বলে আল্লাহকে স্বীকার করা, সবকিছুর মালিক আল্লাহ, এইটা স্বীকার করা। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, সবকিছুর সৃষ্টির মালিক আল্লাহ, এইটা স্বীকার করা। শুধু অন্তরে স্বীকার করলেই হবে না, মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে আমাদের জন্য রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছে। ওই রব্বুল আলামিন আমার নূরের নবীকে চিনানোর জন্য 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 5 জায়গায় নয়, 10 জায়গায় নয়, আমি অনেক জায়গায়, আমি মনে হইনি এই কথা এখন প্রত্যেক মাহফিলে বলি, যেহেতু মিডিয়ার জামানা। আমার নূরের নবীর আলোচনা কোরআনুল কারিমে 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 42 জায়গায় যে আলোচনা, ওই আলোচনা বর্তমানে অনেক বেশি হচ্ছে। 82 জায়গায় নামাজের আলোচনা হচ্ছে, হইতেই হবে, নামাজ ছাড়া কি মুসলমানের কোনো গতি নাই। রমজানের রোজার আলোচনা 10-12 জায়গায় কোরআনে আছে, এই আলোচনা চলছিল, চলতেছে, চলতেই থাকতে হবে। রোজা ছাড়া মুসলমান কেমনে হবেন? রোজা তো ফরজ। যাকাত যদি মালিকে নেশাব হয়ে থাকেন, 1 বছর খাইয়া দেয়া 7-7.5 ভরি স্বর্ণের টাকা, এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত খাওয়া দাওয়া খরচাদের পরে আপনার ঘরে আছে। এখন ফতুয়া দেয় 7 ভরি স্বর্ণ তো আমার নাই, আছে না রে ভাই? 7 ভরি স্বর্ণ অনেকের ঘরেই 7.5 ভরি স্বর্ণের টাকা নাই, কারণ 1,96,000 স্বর্ণের ভরি, কথা কয় না দোয়া, স্বর্ণের ভরি 1,96,000 বলেছে। আমার বিয়ার স্বর্ণ মাত্র 6,000 টাকা। হ্যাঁ, আমার বিয়ার স্বর্ণ মাত্র 6,000 টাকা ভরি। হ্যাঁ, বেশি আমি দোহান দিছিলাম একটা, তাহলে কেমনে চলবো? সবাই এত মাহফিল টাফিল ছিল না, চলবো কেমনে? পরে একটা দোহান দিছিলাম এই স্বর্ণ মিলে, বড় রাজি করেই, যে পরে আর পরিশোধ হয় না। তো সবাই কিন্তু বোর কাছে হাওলাত দিলাম, কি হাওলাতের টাকা বোর আর দেওয়া হয় না।
আমি দিছি, আমি একটু সামান্য জায়গা কিনছিলাম, হেডা ফেরে 1 কাঠা দেয়া লেছি, ওই 1 কাঠা দাম এখন 60 লাখ টাকা। তাহলে আমি ঠকাই নেই তো, 6 ভরি স্বর্ণ না 7 ভরি স্বর্ণ বেশি, 6-7 42,000 দিয়েছিল 60 লাখ টাকার জন্য, তাহলে ঠকে নাই। কিন্তু বহুত স্বামী আছেন হাওলাত নেন আর দেন না, কথা কথা গেলে এই বেলি কেমন স্বামী আবার কইলো হাওলাত, এখন দেয়ার দেয় না, তা উচিত না, উচিত না। মহারানার টাকা কিন্তু দিয়ে দিবেন, স্ত্রী রাখবে না, কিন্তু দিয়ে দিলে কিন্তু আপনি মুক্ত হলেন, সে তখন দিয়ে দিলে আপনার আর কোনো গুনাহ হইল না, কথা পায় রাখা। আব্বা জানলানি আমার, আপনারা আসেন তো ইনশাল্লাহ, থাকেন, রাগ করেন না। আমি কিছু হক কথা বলতে হবে, ওই হক কথা উচিত কথা আর কি, কোরআন হাদিসের এজমা কিয়াসের আলোকে উচিত কথা, কথা পায় না। এখন আপনারা বলতে হবে আপনারা সাহাবীদের চেয়ে বেশি বুঝেন, আর নাইলে বলতে হবে যে না ভাই, না হুজুর, আমরা সাহাবীদের তো প্রশ্নই আসে, নবীজি যেহেতু বলছে উহুদ পাহাড় সমান স্বর্ণ দান করলেও সাহাবীদের 1 টাকার সমান হবে না। সেই সাহাবীরা একজনও হাবিবের কোনো দোষ ধরতে গেল না। আপনি 1400 বছর পরে আয়া আপনি দোষ পেয়ে লেছেন, এমনও কথা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ নবীকে আস্তাগফির করতে বলছে, তো নবীজি যদি গুনাই না, তো নাউযুবিল্লাহি মিন যালিক। আরে নবী তো টিচার, নবী তো মুআল্লিম, নবী তো শিক্ষক। নবীজি তো বলেন নাই যে আমি তালামিজ হয়ে আসছি, নবীজি বলেছেন আমি শিক্ষক হয়ে পৃথিবীতে আসছি, বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হয়ে আসছি। নবীজির কাজ তো সব আমাদের জন্য শিক্ষা। নবীজি কমপক্ষে 70 বার ইস্তেগফার প্রতিদিন করতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এমনকি নবীজি কাজা নামাজ করছেন। এখন নবী যদি আমার মতো নাই হয় তা আমরা কাজা করি, নবীও তো কাজা করছে। মিয়া, নবী তো শিক্ষক। নবী যদি নামাজ আল্লাহ কাজা না করাইতেন, আপনার নামাজ কাজা হইলে আপনি কেমনে নামাজ পড়তেন সেটা শিক্ষা কে দিবে? এই জন্য আল্লাহ ইচ্ছা করে নবীজিকে নামাজ কাজা করাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গুলি দিয়া নবীজির সাথে আপনি তুলনা করেন, আপনি কদরদ্দির বলা সদরদ্দি, আপনি কিভাবে তুলনা করেন নবীজির সাথে? মুসলমান রাগ করতেছেন না তো? আব্বা জান্নারি আমার, এই মুসলমানের জন্য কোরআনে 82 জায়গায় নামাজের দাওয়াত দিছেন আল্লাহ। এই মুসলমানের জন্য কোরআনের 286 জায়গায় জিকিরের দাওয়াত দিছেন আমার আল্লাহ। মুসলমানদেরকে যাকাত দেওয়ার জন্য এই কোরআনে 25 থেকে 35 জায়গায় দাওয়াত দিচ্ছেন আল্লাহ। মুসলমানদেরকে জিহাদ করার জন্য কোরআনে 42 জায়গায় দাওয়াত দিচ্ছেন আল্লাহ। মুসলমানদেরকে বাবা মার খেদমত করার জন্য কোরআনে 5-7 জায়গায় দাওয়াত দিচ্ছেন আল্লাহ। মুসলমানদেরকে রমজানের রোজা রাখার জন্য কোরআনুল কারিমে 12-15 জায়গায় দাওয়াত দিচ্ছেন আল্লাহ। মুসলমানদেরকে হজ করার জন্য কোরআনে 10-15 জায়গায় দাওয়াত দিচ্ছেন আল্লাহ। আর মুসলমানদেরকে কোরআনের 1400 জায়গায় দাওয়াত দিচ্ছেন আমার নবী চিনাইতে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? নামাজের দাওয়াত 82, জিহাদের দাওয়াত 42, জিকিরের দাওয়াত 286, বাবা মার দাওয়াত 10-12, যাকাতের দাওয়াত 25 থেকে 35, রাসূলের দাওয়াত কোরআনে 1400 জায়গায়। ভোট যেই বেড়াই বেশি পায় ওই বেড়াই তো চেয়ারম্যান হয়। ভোট যেই বেটায় বেশি পায় ওই বেটাই তো এমপি হয়। ভোট যেই বেটায় বেশি পায় ওই বেটাই তো মেম্বার হয়। আমার আল্লাহ কোরআনের 6666টা আয়াতের কোন ব্যাপারে 1400 বার তাকিদ দেয় নাই। কোন জায়গায় কোন ব্যাপারে 1400 জায়গায় তাকিদ দেয় নাই, কিন্তু আমার রহমাতুল লিল আলামিনের ব্যাপারে 1400 জায়গায় আল্লাহ তাকিদ দিয়েছে। মুসলমান কি একটু চিন্তা করা উচিত না? রহমাতুল লিল আলামিনের দাওয়াত কুরআনুল কারীমে 1400 জায়গায়। কোরআন তো মানি, ইনশাল্লাহ মানি না? কোরআন মানলে মুসলমানের কাজের মধ্যে বড় একটা কাজ, যে ভোট বেশি পাইলে চেয়ারম্যান, মেম্বার, এমপি হয়ে যায়।
তা হাবিবের কথা যেহেতু কোরআনুল কারিমে 1400 জায়গায়, তাইলে নবীর ব্যাপারে আমার আল্লাহ আমাদেরকে অনেক বেশি সাবধান করেছেন। ওগো আল্লাহ, কেন তুমি সাবধান করেছ? সাবধান করার কারণে এতবার কেন তুমি নবীর কথা বলেছ? এতবার তো বলা লাগে না, তুমি তো আমাদেরকে একবার দুইবার বললেই চলতো। হাবিবের ব্যাপারে কেন তুমি 1400 জায়গায় ওয়াজ করেছ? আমার রব্বুল আলামিন মনে হয় কথা যদি বলতো উত্তর দিয়া দিত। উত্তরটা হয়ে যাইতো 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাত। সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কেন নবীর কথা তো কইছি, তা আমি কইলি তো মানবা, আলেমরা কইলে তার মানবা না, এজন্য আমি আল্লাহ কইয়া দিতেছি। কেন কেন এই আয়াতের অর্থটাই আমি 26-27 বছর আগে গজল লিখেছিলাম। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, কে দিছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? মারহাবা কেন দেখছো? কোরআন হাদিস প্রমাণ। মদিনা শরীফে এই কোবা ফ্রন্টে যেই জায়গায় ঝর্ণা বসাইছে, এই ঝর্ণার পাশের বিল্ডিং আমার বড় পছন্দ থাকতে, মদিনা শরীফ গিয়ে। এই ইয়াতে কুমিল্লারই আপনাদের হোমনার একটা ছেলে, হোমনা ওসমানিয়া বাজার আছে, রায়পুর দিয়া ঢুকতে হয় বামে, এখন তিতাস থানায় পড়ছে। ও একটা হোটেলের ওই হোটেলটার ম্যানেজার, দার আব্বাস 2, হোটেলটার নাম দার আব্বাস 2। তবু কয় বাজান আপনারাও আহেন, হেরাও আহেন, আপনারাও আহেন, বোঝেন না মনে হয়, আপনারাও আহেন হেরাও আহেন। আমি কই কি হয়েছে তেতে? কয় হ্যাগলকে মাঝে মাঝে তর্ক লেগে যাই গা, তর্কে হ্যাগলকে যুক্তিতে পারি না, হ্যাগলকে যুক্তিতে পারি না। আমি তখন কি আর নিজেরই নিজে কিলাইতে চাই যে এগুলোকে যুক্তিতে পারি না। শয়তানের যুক্তি একটু বেশি না, কথা কয় না। ফখরুদ্দীন রাজির মতো আলেম, যিনি তাফসিরে কবির লিখেছেন, ইন্তেকালের সময় তিনি শয়তানের সাথে যুক্তিতে হেরে গিয়েছিলেন। পরে তার পীর মুর্শিদ বলল 1400 কিলোমিটার মাইল দূরের থেকে, মানে বল দলিল লাগবে না, বিনা দলিল আল্লাহ এক, মারহাবা। এই বেলা কেমনি কয় বাজান, যখনই আল্লাহকে পারি না তখন আপনার একটা গজল ছাড়িয়া দিই। কি গজল? এই গজল, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? বাজান যখন এই গজলটা সাইডে দেখা দেয় নিচে মাথা দিয়ে জায়গা মারাবা। কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নয়, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? মুসলমানের কাজ, মুসলমান নামাজ পড়তেই হবে, কিন্তু নামাজের আগে নামাজ তো পড়তেই হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। 82 জায়গায় তাকিদ দিয়েছেন আল্লাহ, কিন্তু আমার আল্লাহ মুসলমানদেরকে নামাজের আগে ইমানদারদেরকে ইমান চিনার জন্য বলেছেন, রসুলকে চিনার জন্য বলেছেন। সূরা বাকারা আয়াত নাম্বারটাও আমি বলে দেই,
আমার আল্লাহ কোরআনুল কারীমে ঈমানের কথা বলছেন 89 জায়গায়। কয় জায়গায়? একটু কথা কইতে হবে, কয় জায়গায়? 89 জায়গায় ঈমানদারদেরকে আমার আল্লাহ দাওয়াত দিচ্ছেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি 89 জায়গায় ফতেপুরের ঈমানদারদের সহ তুমি আমাদের মুসলমানদের কাজ কি এইটা আলেমদের দ্বারা আমাদেরকে শোনাইবা গো আল্লাহ। কিন্তু তোমার কাছে জানতে চাই, তোমার কাছে বুঝতে চাই, তুমি ঈমানদারদেরকে 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছো, এখানে আমানু আর নাস দ্বারা দুইটা কথা আমার মনে হয়ে গেছে। কোরআনুল কারীমে ইয়া আইয়ুহান নাস আছে, কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে। বড় মজা লাগে, বড় আনন্দ লাগে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, এইটা যত জায়গায় কোরআনে আসছে এই মানুষগুলিকে আমার আল্লাহ ডাক দিবেন, এরা হইল মক্কার মানুষ। আর 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাফসীর কারক পাগল বান্দাগুলি তারা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত জায়গায় কোরআনে আছে এরা হইল মদিনার মানুষ। সুবহানাল্লাহ, জোরে কয় না। কোরআনুল কারীমে যত জায়গায় মানুষদেরকে ডাক দিছে আল্লাহ, মক্কার মানুষের ডাক দিছে। যত জায়গায় ঈমানদারদেরকে ডাক দিছে, মদিনার মানুষদেরকে ডাক দিছে। সুবহানাল্লাহ। দেখছেন, মক্কার মানুষ নবীকে কষ্ট দিছে, মদিনার মানুষ নবীকে সিনা মুবারকে তাই নাই শুধু নেয় না, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা। কতদিন শুকুর আলাইনা, কতদিন শুকুর আলাইনা। মা দা লিল্লাহি দাই, যতদিন আল্লাহর দাওয়াত চলবে ততদিন পর্যন্ত রাসূল যে মিলাদুন নবী হয়েছে এইটার শুকুর করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহকে জোরে বলা যায় না। এই গজল কোনো সাধারণ আলেম লেখে নাই, সাহাবীদের লেখা। মারহাবা কন্নাকা। গজল কি আজকে লেখা শুরু হয়েছে? সেই 1500 বছর আগে গজল লেখা শুরু হয়েছে। ওয়াজাবাত শুকরু আলাইনা, আমাদের জন্য শুকুর আদায় করা ওয়াজিব। সাহাবীরা গজল লেখছে, আমাদের জন্য শুকুর আদায় করা ওয়াজাবাত, শুকুর আদায় করা ওয়াজিব। কতদিন সাহাবী ভাইরা, কতদিন? মাদা লিল্লাহ হিদাই, যতদিন আল্লাহর দাওয়াত চলবে ততদিন হাবিবের শুকুরের দাওয়াত চলতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলো আল্লাহু আকবার। ইয়া গাউসুল আযম দস্তগীর বাজান, কথা বুঝতেছেন? এই গজল কোন আলেম লেখে নাই, সাহাবীরা লিখেছে। ওয়াজাবাত অর্থ কিন্তু কেউ খেয়াল করি নাই। অর্থ আমরা পড়তেছি মিলাদের কাসিদায়, অর্থ বাবারা খেয়াল করো নাই। ওয়াজাবাত শুকরু আলাইনা, শুকুর আদায় করা ওয়াজিব। নবীজিরে পাইছি যে সাহাবীরা বলতেছেন নবী বাধা দিলেন না। হাদিস কত প্রকার? 3 প্রকার না? হাদিস কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের বাণী ও হাদিস। সাহাবীরা রাসূলের সামনে কাজ করছেন, কথা বলছেন, নবী বাধা দেয় না, এইটাও হাদিস। মারহাবা কয় না? দেখো, সাহাবীরা নবীজির সামনে যেদিন মদিনা শরীফে নবী ঢুকলেন, সাহাবীরা জুলুস শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, জুলুস শুরু করলেন। সাহাবীরা হাজার হাজার সাহাবীরা জুলুস শুরু করলেন, বলতেছেন ওয়াজাবাত শুকরু আলাইনা, আমাদের জন্য শুকুর আদায় করা ওয়াজিব। কতদিন? মা দা লিল্লাহি দাই, যতদিন আল্লাহর দাওয়াত চলবে পৃথিবীতে ততদিন হাবিবের শুভাগমনের মিলাদুন নবীর শুকুরও চলতে থাকবে। নবীজি বাধা দেন নাই যে না খালি আল্লাহ শুকুরই আদায় করবা, নবীজি বলতে পারতেন না? নবীজিও চুপ থেকে বুঝে দেন, আল্লাহর দাওয়াত যতদিন পৃথিবীতে চলবে ততদিন আমার শুকুরও চলবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানগুলি আমাদের অন্যতম একটা কাজ, বছর ঘুরে যখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে তখন হাবিবের স্মরণে, হাবিবকে ইজ্জত দিতে গিয়ে আমরা মিলাদুন নবী পালন করি। ঠিক কিনা রে বাবা? মুসলমানের কাজ, মুসলমান মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে, কিন্তু নামাজে গিয়ে
আমার আল্লাহ বলে দিলেন, আমি গজল লিখেছি, নামাজের ভিতরে কাউকে 3 বছর আগে, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই কি গো, নামাজ আল্লাহর, নবীকে সালাম দিতেই হবে। এমন কোন মায়ের পুত কি পৃথিবীতে জন্ম হয়েছে বলবে যে আত্তাহিয়াতুর মধ্যে নবীর সালাম দিব না, আর দিলে না দিলে নামাজ হবে, এমন কোন মায়ের পুতের জন্ম হয়েছে? তাইলে রসুলকে, তাইলে নবীকে, তাইলে রসুলকে, যাকে নামাজের মধ্যে আল্লাহর নামাজ, আল্লাহর রুকু করতেছি, আল্লাহকে সেজদা দিতেছি, সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহর জন্য, সামি আল্লাহু লিমান হামিদ আল্লাহর জন্য, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, সেজদা সুবহান রাব্বিয়াল আলা আমার আল্লাহর জন্য, সামি আল্লাহু লিমান হামিদ আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত আল্লাহর জন্য, সূরা ফাতিহা আল্লাহর জন্য। ওই আল্লাহ বলতেছে সব আমার জন্য, কিন্তু সালাম আমার জন্য না, সালাম আমার হাবিবের জন্য। ওই হাবিবের তুমি খাটো করতে যাও না, তুমি খাটো হয়ে যাইবা, নবীরে তুমি খাটো করতে যাও না, তুমি নিজে খাটো হয়ে যাইবা। আবু জাহেল বাটপার হিসাবেই থেকে গেল, আবু লাহাব বাটপার হিসাবেই থেকে গেল। তুমি দেখো পৃথিবীর বাস্তব নমুনা, মক্কায় যাও, আবু জাহেলের বাড়িও মক্কায়, আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কায়, শুনো নবীজির হুজরা মুবারকও মক্কায়, আবু জাহেলের হাম্মাম খানা টয়লেটটাও মক্কায়। দেখো দেখো আবু জাহেলের বাড়ি মানুষ পায়খানা করে, আবু বকরের বাড়ি মানুষ আল্লাহকে সেজদা দেয়, সুবহানাল্লাহ বলা যায় না? তুমি কেমনে সে হাবিবকে ভুলে গেছো, কেমনে ভুলে গেছো? তোমার সব আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হওয়া উচিত রসুলকে চিনা। যেহেতু আল্লাহ যেহেতু ফতোয়া দিচ্ছেন, আমরা না, যে নবীর সাথে বেয়াদবি হলে আনতাহাবাতা 26 পারার সূরা হুজুরাতের 2য় আয়াত, কোন আয়াতে সন্দেহ আসেনি না, তাহলে সাবধান। আহা আসবে, এটা হবে। আমি নাম নিলাম, অমুক বক্তা কোরআনে ভুল আছে বলছে, সাথে সাথে সে কাফের। আল্লাহ বলতেছেন জালিকাল কিতাব, চ্যালেঞ্জ দিচ্ছেন আল্লাহ, এটা এমন একটা কিতাব লা রাইবা ফিহি, কোন সন্দেহ তবে হুদাল লিল মুত্তাকিন। মাওলানা এখানেই তো কথা, সবাই এই কোরআন পড়ে হেদায়েত পাবে না। আল্লাহ 1 পারা 4 পৃষ্ঠায় বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে একদল মানুষ সঠিক বুঝার কারণে তারা সঠিক পথ পেয়ে যাবে, আর একদল মানুষ এই কোরআনই পড়বে বুঝের ভুলের কারণে তারা ইউদিল্লু বিহি কাসীরা, গোমরা হয়ে যাবে। বলছেন কে? আল্লাহ বলছেন কোরআন পড়লেই হেদায়েত পাবেন না, এই কোরআন পড়ে সঠিক বুঝলে হেদায়েত, আর উল্টা পাল্টা বুঝলে গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ যেহেতু বলছেন হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারদেরকে এই কোরআন হেদায়েত দিবে। পরহেজগার বোঝেন আপনারা? পরহেজগার বোঝেন আব্বা? পরহেজগার হইল লোকটা নামাজ পড়বে, লোকটা রোজা রাখবে, বাবা মার খেদমত করবে, নবীর সাথে বেয়াদবি করবে না, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবে না, জাকাতের মালিক নিসাবে জাকাত দিবে, সুফি হইয়া চলবে, মানুষের ক্ষতি করবে না, পারলে উপকার করবে, এদের কি পরহেজগার বলে? পরহেজগার হইতে হইলে আমল লাগে, কথা কয় না? অনেক দান করে কিন্তু লোকটা নামাজ পড়ে না। হাসানা বাজান আছে না, অনেক দান করে, মসজিদে লাগবে 10 টন, আমি হারে 9 টন দিলাম, আর আধা টন বাকি, 1.9 টন, কিন্তু লোকটা নামাজ পড়ে না। এর কি পরহেজগার বলা যাবে বাবা? আল্লাহ বলতেছেন এই কোরআন, তাও বাকারার প্রথম আয়াত, বাকারার প্রথম আয়াত, কোরআনের সূরার প্রথম হইল ফাতিহা, দ্বিতীয় সূরার প্রথম আয়াতে বলতেছেন এই কোরআন
পরহেজগারদেরকে হেদায়েত দিব, হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি বাংলা, বাংলা হলো পরহেজগার। তা পরহেজগার হইতে হইলে সবে বরাত লাগে, কারণ ইবাদত ছাড়া পরহেজগার হওয়া যায় না। পরহেজগার হইতে হইলে লাইলাতুল কদর লাগে, পরহেজগার হইতে হইলে আওয়াবিন নামাজ লাগে, পরহেজগার হইতে হইলে সাস্তের নামাজ লাগে, পরহেজগার হইতে হইলে ইশরাক লাগে, পরহেজগার হইতে হইলে তাহাজ্জুদ লাগে, পরহেজগার হইতে হইলে সালাতুত তাসবিহ লাগে, পরহেজগার হইতে হইলে কোরআন তেলাওয়াত লাগে, পরহেজগার হইতে হইলে জিকির করা লাগে, পরহেজগার হইতে হইলে আমার আল্লাহর হাবিবের দুরুদ মিলাদ শরীফ মিলাদুন নবী করা লাগে। সুবহানাল্লাহ কি বলা যায় না? গত 15 বছর আগের হিসাব আমি জানি। আমি কিন্তু 28-29 বছরের বক্তা। আমি অনেকের সিনিয়র, আবার অনেকের জুনিয়র। সুফিয়ান ভাই, হেলালি ভাই, তোফাজ্জল ভাই, আবুল কাশিম নুরি ভাই, এদের জুনিয়র আমি। কিন্তু যারা এই এখন বক্তা 10 বছর 15 বছর, এদের সবার সিনিয়র আমি, এদের সবার সিনিয়র আমি। কথাটা জানি কেন আনলাম বাবা জানরা, আমার মুসলমানের কাজ, মুসলমানের কাজ, মুসলমান হাবিবের সাথে বেয়াদবি করবে না। কথা বললেন না কেন? বলে হুজুর মুসলমান রসুলের সাথে বেয়াদবি করবে না, দুই একটা প্রমাণ আসেনি। টুপি মাথায় দিলে, দাড়ি রাখলে যদি মুসলমান হয়, তাহলে গত বছর ফেসবুকে ভাইরাল হয়েছিল ছবিটা। ধানমন্ডির এক মসজিদে এক ইমাম সাহেব 12 বছর জুমার নামাজ পড়াইলো, পাঁচরেগানা পড়াইলো, প্রত্যেক সপ্তাহে তাফসির করলো। গত 12 বছর পরে, গত বছর ফেসবুকে ভাইরাল হয়েছিল ছবিটা। লোকটা ইমামতি করেছে, অথচ সে মুসলমানই না, সে প্রমাণ হইল সে খ্রিস্টান। কি বুঝলেন? একটা মুসলমান কোনদিন তার বাপকে অস্বীকার করতে পারবে না। কথা বলেন না কেন? আম্মাজান খাদিজা আমাদের মা না? মা আয়েশা আমাদের মা না? হ্যাঁ, আম্মাজান সাউদা আমাদের মা না? মারিয়া কিপ্তিয়া আমাদের মা না? ওনারা আমার মা। নবীজি আমাদের বাবা না? কথা বলে না? এটা কি কেউ অস্বীকার করতে পারে? পারে না। বাপ যদি পাগলও হয়, আর আমার নবী তো বেগুনা মাসুম, আল্লাহর সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহর হাবিবের সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সৃষ্টির ব্যাপারে আমি কি বলবো? আরবিটা আর বললাম না। আপনার সৃষ্টির ব্যাপারে আমি কি বলবো? সবাইকে আপনি সৃষ্টি করেছেন, আপনার যেমনি অন্তর মোবারকে চেয়েছেন অমনিতে আপনি সৃষ্টি করেছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমি হাসান বিন সাবিতের কথা, আমি হাসান বিন সাবিতের বক্তৃতা হলো, আমার ওপিনিয়ন হলো, আমার কথা হলো। কি কথা তোমার? আমার কথা হলো, আপনি যেমনি চেয়েছেন আপনাকে আল্লাহ তেমনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? সাহাবী সাক্ষী দিচ্ছে। মুসলমানের কাজ, মুসলমান নামাজ পড়বে, রোজা রাখবে, হজের তৌফিক হলে হজ করবে, মালিকে নিসাব হইলে যাকাত দিবে। আব্বাজান, পরের হক নষ্ট করবে না মুসলমান। মুসলমান সুদের ব্যবসা করবে না। আমরা দেশে এগুলো নাই, আল্লাহ দিলে। আর দেশের প্রকৃতি কথা কইতো, মুসলমান সুদের কাজ কারবার করবে না। অনেক বড় গুনাহ, 72টা বা 70টা কবিরা গুনাহ। তার মধ্যে ছোট্ট কবিরা গুনাহটা হলো সুদের ব্যবসায় মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, জোরে কয় না। মুসলমান সুদের কাজ করবে না, মুসলমান ঘুষের কাজ করবে না, মুসলমান পর উপকারী হবে, পর অপকারী হবে না, মানুষকে ক্ষতি করবে না। এইটা মুসলমানের চরিত্র না। আব্বা জানলারে, বাবা জানলারে, ওই মুসলমানের কাজের মধ্যে বড় যেই কাজ, কারণ সালইনে পানি রাখতে হলে আগে সালইনের ছিদ্র বন্ধ করতে হবে। কথা কয় না, কথা কয় না। সালইনের ছিদ্র বন্ধ না কইরা যদি মাওলানা সাহেব, সভাপতি সাহেব, আমি চালইনে পানি রাখতে চাই, সভাপতি সাহেব প্রথমে একটু হাসবে, আইসা বলবে যে হুজুর আমনের পিছনে জুমা পড়ি, আমনের পিছনে তারাবি পড়ি, আমনের পিছনে ওক্তিয়া নামাজ পড়ি, খোলা রাইতে ভিতর পিছন দিয়ে উপর দিয়া পিটপাট, ভিতর দিয়ে সদরঘাট লাল পর্দা দিয়ে বুঝাইলে যে খোলা আছে। আল্লাহ মাফ করুক, আমিন কর। কিন্তু বিদেশে এটা পাবেন না, বিদেশে এটা পাবেন না। বিশেষ করে আরব কান্ট্রিগুলো এমনি যাই হোক, কিন্তু এগুলো তারা খুব মানে। তারা দিনের বেলা হোটেল মোটেল খোলামেলা নাই, এবং কাজের যারা কাজ করে আমাদের দেশের বাঙালি ভাড়া যারা কাজ জিগায় দেখবেন, দিনের বেলা কাজ করায় না, রাতের বেলা ওই কাজটাই রাত্রে করায়। এটা সেক্রিফাইস। মুসলমানের কাজ, মুসলমান সত্য কথা বলবে। মুসলমান কি কথা কইব? এই সত্য কথার ওয়াজ যদি আমি শুরু করি,
আরো 4 মাস আমার দিয়ে মাহফিল করাইলো, সত্য কথা মিথ্যা কথার ওয়াজ শেষ হবে না। যদি আলেমরা সত্য কথা বলতো তাইলে সারা বিশ্বের আকাশ বাতাস তো আছেই, সমস্ত মানুষ কাফের মুশরিকরা সহ আমার রসুলের প্রেমে পাগল হয়ে যেত যদি মুসলমানের আলেমরা সত্য কথা বলতো। এই যে শুনলেন যে নবীজির কথা কোরআনে 1400 জায়গায় আছে, কোন আলেমের মুখে শুনছেন? কেন কন্যা কেন আপনারা? আমাদের সে আপনাদের তাফসীরুল কোরআন মাহফিল বেশি না বাজান? তা আপনারা নবীজির কথা 1400 জায়গাটা কন্যা কেন? কারণটা কি? কি ক্ষতি আপনার? কোন ক্ষতি আছে না। কিন্তু যখন এই নবীজির কথা কোরআনে, এই যে আজকে যে কজন মানুষই শুনছেন, যে কজন গান কয়েক হাজার মানুষ শুনলেন যে নবীজির কথা কোরআনে 1400 জায়গায়, আর কোনো ব্যাপারে 1400 বার এক কথা বলেন নাই আল্লাহ, নবীর ব্যাপারে শুধু 1400 জায়গায় বলছেন, তাইলে এই মানুষগুলা তো অন্তত এতটুকু চিন্তা করবে কোনো ব্যাপারে 1400 বার নাই, শুধু রসুলের ব্যাপারে 1400 বার, অন্তত আমি ইজ্জত করতে না পারি, নবীকে অসম্মান করবো না। কিন্তু ভাইজানরা এই কথা বলে না। আমি আরেকটু বাড়াই, আমারে বেশি কষ্ট দিও না, তাহলে আমি তো আসলে এই ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখছেন আপনার সবার পক্ষ থেকে কি কইছে দেখছেন? আপনারা হলেন নাই মনে হয়, আপনারা দাওয়াত দিয়েছে না? পাগলা পাগলা ওদের ব্যাপারে ইবনে মাজাহ শরীফে ওদের ব্যাপারে আসছে, নবীজি বললেন মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবাল রে, আলা উখবিরুকা, একটা খবর শুনবানি রে মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবালকে কুলতু বালা, একটা খবর শুনবো। এখন আমার নূরের নবী কয় খবর শুনলে তাইলে শুনে নাও, আম্মুলুকিল জান্নাহ, পৃথিবীর বাদশার নাম জানো? আমাদের কি চুপ্পু জানি, আমাদের বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট নাম কি চুপ্পু না? শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব প্রেসিডেন্ট, ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন আব্দুল কালাম সাহেব, আমাদের মুসলমান। এইভাবে বিশ্বের বিভিন্ন দেশে বাদশা আছে, বাদশা আছে, দেশের বাদশা। আমার নূরের নবী কয় মুআয ইবনে জাবাল, যে মুআয ইবনে জাবালের জানাজায় 70,000 ফেরেশতা নাজিল হয়েছিল, সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? ওই মুআয ইবনে জাবাল নূরের নবী কয় আম্মুলুকিল জান্নাহ, মুআয ইবনে জাবাল জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে শুনতে চাও? জান্নাতের বাদশা কারা হবে জানতে চাও কিনা? মুআয ইবনে জাবালকে কুলতু বালা, হ্যাঁ জান্নাতের প্রেসিডেন্টের নাম জানতে চাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের প্রেসিডেন্ট ওই পাগলারাই হবে যাদেরকে মানুষ গণ্যমান্য করবে না, যাদেরকে মানুষ মান্যগণ্য করবে না, দাম দিবে না, যাদেরকে মানুষ একবারে অসম্মান করবে, সম্মান দিবে না, কেউ ধাক্কা দিবে, কেউ গালি দিবে, কেউ পাগল বলে ইনসাল্ট করবে, এই মানুষগুলার ব্যাপারে আমার আল্লাহ আমাকে জানাইছেন। আমার আল্লাহ জুতিবরাইনি কোন রকম 2টা কাপড় তাদের পরনে থাকবে। এই পাগলারা যদি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, রাওয়াহু ইবনে মাজাহ, এরা যদি আমি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে কসম কাইটা ফালা, আল্লাহ দিতেই হবে। আমি আল্লাহ তাদের সম্মান রক্ষার্থে কেমন কারবারটা, অথচ তাদেরকে মানুষ মান্যগণ্য করে না, মানুষ তাদেরকে সম্মান করে না। আমার আল্লাহকে তোমরাইনি, এই কথাটা আপনি হাদিস আকারে জানায় দেন বন্ধু। কোন রকম 2টা কাপড় পরা থাকবে, মানুষ সম্মান করবে না। এই পাগলারা যদি কোনো ব্যাপারে আমার কাছে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আমার কাছে যদি কোনো ব্যাপারে কসম কাইটা ফেলায়, আল্লাহ দেওয়াই লাগবে। ওদের সম্মানের দিকে তাকায়া আমি আল্লাহ না দিয়া পারি না, সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আমরা কই পাগলা কয় দাওয়াত দিয়েছে না, ওয়াজ করে মারহাবা কর, ওর কারণে ওয়াজ 10 মিনিট বাড়াইতে দেব, মারহাবা কেন? যদি আল্লাহর কিছু কই আল্লাহ মারহাবা কর, মারহাবা। আমারে মুসলমানের কাজের কথা আলোচনা চলছে। মুসলমানের কাজ 1 নম্বরে তো জানছি আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, মুসলমান হয়ে গেলেন। এখন কাজগুলা ইবাদত বন্দেগীর কথা বললাম, কিন্তু সবচেয়ে বড় পানি রাখলে যদি সালনে না থাকে, এই পানির কোনো দাম হইব? ইবাদত করলে যদি ইবাদত না থাকে, এই জন্য আল্লাহ সবার আগে নবী চিনাইতে চাইছে 1 পারার 15 পৃষ্ঠায়। ইমানদারদেরকে 89 জায়গায় ডাক দিয়া প্রথম ডাক দিছে কয় আগে নবী চিন, এরপরে সেজদা দিতে যা। আগে নবী চিন, হজ করতে যা, রসুল চিন, যাকাত দি, রসুল চিন, বাবা মার খেদমত কর, কারণ নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোন আয়াত অন্য ব্যাপারে পাবেন না, এই ব্যাপারে আল্লাহ বললেন রসুলের আদর্শই তোদের জন্য
চমৎকার আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ, পৃথিবীতে চলার চমৎকার নমুনা। কইছে যে হজ কর, চমৎকার নমুনা। কইছে আল্লাহ হজ করতে হবে ফরজ, কিন্তু হজ কর চমৎকার নমুনা, নামাজ পড়। কিন্তু রসুলের ব্যাপারে বলছে তোদের জন্য উত্তম নমুনা আমার রহমাতুল্লিল। উত্তম নমুনা তো বলছেন মনে হয় মেসাল আর কি, মতো আর কি। তোরা কেমনে চলবি নবীর মতো, নবী যেমনে চলছে এমনি চলবি, কোরআন মানা হবে। সাহাবী বললেন ও আম্মা, আম্মা ও আয়েশা আম্মা, একটা কথা জানতে আসছি গো। কি জানতে আসছো? নবীজির আখলাক। আমি চরিত্র বলতে ভয় পাই মাওলানা, চরিত্র বলতে ভয় পাই, কারণ চরিত্র কিন্তু খারাপ দিক আছে, ভালো দিক আছে, কথা কয় না। এই যে সিরাত ইবনে হিশাম একটা কিতাব আছে না, এটা কিন্তু চরিত্র নিয়ে, কিন্তু কোরআনে কিন্তু চরিত্র বলেন নাই, কোরআনে বলছেন আখলাকুন নবী। মারহাবা মারহাবা। কোরআন কিন্তু ইন্নাকা খুলুকিন আযীম, লা আলা খুলুকিন আযীম, খুলুক বলছেন, আখলাক বলছেন। এই জন্য আমি আখলাক বলি। চরিত্র বললে গুনাহ হবে তা বলছি না, কিন্তু সম্মান দিতে গেলে আখলাক বলা উচিত। মারহাবা বলেন, কারণ যেহেতু কোরআনের ভাষা আখলাক। নবীজির আখলাক মোবারকটা কেমন মা? আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করতেছেন, যার কুল মুবারকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারক কিছুক্ষণের জন্য আলাদা হয়েছিলেন, আবার আল্লাহ ফিরত দিয়ে দিয়েছিলেন। এখন সশরীর মুবারকে নূরের নবী জিন্দা। এখনো এমনও কিছু আশেক আছে যারা সালাম দিলে সালামের জবাবটা রওজা মুবারক থেকে এখনো পায়। আমার এবার একজনের সাথে দেখা হয়েছে, সবার সাথে আমি হাত মিলাতে পারবো না, তো দোয়া করেন আমার আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়, যে কজনের সাথে পারি মিলাবো। নবীজির সাথে হাত মিলানো এক পাগলের সাথে আমার দেখা। এখন এখন এই ইদানি বছর হয়তো কয়েকটা হয়েছে, আমারে জড়াইয়া ধরে কাঁদতেছেন। আমি ওনারে চিনি না, তা আমি বললাম আপনি কে? আমি আরবি ভাষা পুরা পারি না, যাই পারি ভাঙ্গা ভাঙ্গা জিগাইলাম। অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। আমাকে পরিচয়টা দিলেন না, তবে এতটুকু বলেছেন যে আসে কি, আমি ওই যে আবদাল্লাহ তো বদল হতে পারে, তারা স্থান পরিবর্তন করতে পারে। ওই যে অনেক শুনছেন না যে ইফতার করছে এখানে রমজান মাসে আমাকে এই সাইদ কাকায় উমরায় গেছে, দেখে আমাকে গ্রামের ফতেপুরের এই রশিদ মালানা সাহেব হাল্লাকে হজ করতেছে, মারহাবা পায় না। এটার একটা আবদাল মানে বদল মানে তারা চেঞ্জ হইতে পারে। তাই বললো যে আসি কি, তাই বললাম, আমি তাকায় রইলাম, অনেক সুন্দর। আমাকে বলতেছে একটা নির্দেশ এসছে তোমার সাথে দেখা করার জন্য। তা আমি বললাম হুজুর কেন? লিমাজা, এতটুকু বলতে পারছি, লিমাজা মানে কেন? আমি না নবীজির রওজা মুবারকে গিয়ে নবীজির সাথে মুসাফাহা করতে চেয়েছিলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পর্দা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রওজা মুবারকে পর্দা করেছেন, কিন্তু কিভাবে? হঠাৎ করে আসি কি আমার খেয়াল হয়েছে কি, আমি কি খেয়াল হলো, উহুদের ময়দানে গেলেই তো একটা ফাঁকা দেখা যায়। আমি হ্যাঁ, ওই ফাঁকায় আমি উঠছিলাম, তখন আমার বাচ্চা কাচ্চা ছিল না, আমার স্ত্রী সহ আমরা দুইজন ফাঁকায় উঠছিলাম। মানুষ যখন উহুদের ময়দানে নবীজির দান মোবারক ভেঙে দিল, মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া ঢুকে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদ পাহাড় বললেন, নবী আমাকে কেউ ফাটানো লাগবে না, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি, আপনি আমার ভিতরে ঢুকে পড়ুন, আমাকে কেউ ফাটানো লাগবে না। আমি এই যে মাত্র 3 দিন আগে দেখে আসছি, সেই ফাঁকাটা আজ হয়ে সেইভাবে রয়ে গেছে। উহুদ পাহাড় বললেন, নবীজি গো, মক্কার মানুষ আপনাকে চিনে নাই, মদিনার মানুষ আপনাকে চিনে নাই, সৌদি আরবের মানুষ আপনাকে চিনে নাই, কিন্তু আমি উহুদ পাহাড় আপনাকে চিনি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ ফাটানো লাগবে না। 1400 বছর পার হয়ে গেল, এখনো পাহাড় ওইভাবেই ফেটে আছে। আমি উঠলাম, বাচ্চা নাই আমার, কোন উসিলা আল্লাহ বাচ্চা দিবি, কাছে উসিলা তালাশ করতেছি। আল্লাহ কোরআনের 6 পারার 12 পৃষ্ঠায় বললেন, আমানুত্তাকুল্লাহ, ঈমানদারদেরকে আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আমি আল্লাহকে পাইতে উসিলা তালাশ করো। আমি উসিলা তালাশের জন্য বিভিন্ন উসিলার মধ্যে একটা উসিলা, নবীজি যেই জায়গায় উহুদের পাহাড় ফেটে গেল, নবীজি আবু বকর সিদ্দিককে নিয়ে উঠলেন। উঠার পরে আমি গেলাম সেখানে, যাই দেখতেছি যেই জায়গায় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারকটা নূরের নবী রেখে দিয়েছিলেন, ওই জায়গাটা এখন তো আর নরম না, নবীর জন্য যে নরম হয়ে গিয়েছিল, আমার মায়ের নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন যেন একটু আরাম বোধ করতে পারে। এই জন্য তায়েফের ময়দানে যেই জায়গায় সবচেয়ে বেশি রক্ত মোবারক ঝরাইছেন আমার নূরের নবী, ওই জায়গাটা দেখে
আমি অস্থির হয়ে গিয়েছিলাম, হাজী সাহেবরা অস্থির হয়ে গিয়েছিল, জায়গাটা চিহ্ন দেওয়া আছে। নূরের নবী রহমাতুল আলামিন বলেছিলেন, আমি 23-24 বছর আগে গজলটা লিখেছিলাম, বাবা ও মা নাই কই আমার এ ভব সংসারে, এতিম বলে মারছো বুঝি, এতিম বলে মারছো বুঝি, আমার একা পেয়েও তা বেবাসি রে, কেমনে পাথর মারলি রে আমার নবীর গায়। জায়গাটা চিহ্ন দাও। ড্রাইভার, আমি ভুলে গিয়েছিলাম, ড্রাইভার আমাকে বলে, আশিকি এ বাংলার মুআল্লিম শুফ শুফ হাদা মাকান শুফ। আরবি দেশে যারা দেখছেন তারা বুঝবেন, হাদা মাকান, এই জায়গা, মাকান মানে জায়গা, হাদা মানে এই জায়গা, শুফ কয় দেখো। আমি দেখা অস্থির হয়ে গেলাম, হাজী সাহেবরা কান্নার লোল পড়ে গেল। আমি গজল বলে ফেললাম, গজলটা বলে, এই গজলটা আর একটা গজল আমি মাঝে মাঝে বলি। মার খেয়ে তায়েফ ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর, পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়াল, তুলার মতো নরম হও, নড়িও না খবরদার। মার খেয়ে তায়েফ ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, আমার নবী মার খেয়ে তায়েফ ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর, পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার, তুলার মতো নরম হও, নড়িও না খবরদার, বিয়াদবি করিও না, ইনি রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা। সেই জায়গায় ড্রাইভার কয়, এই হাজী দেখো এই জায়গায় সেই জায়গা। কোন? যেখানে সবচেয়ে বেশি পাথর মেরেছিল নবীজিকে, এই জায়গায় সেই জায়গা। নবীজির জুতা মোবারক আটকিয়ে গেল রক্ত মোবারকে, এত পাথর মেরেছিল। তারপরও আমার আল্লাহ রাগ হয়ে গেলেন, জিবরাইল এ কেমন রহমাতুল আলামিন বানাইলাম, মানুষ তো একটু হইল প্রতিবাদ করে, কোনো প্রতিবাদ করে না। বন্ধুরে জিগাও, যদি বলে দুই পাশে দুইটা পাহাড়, আমি চাপা দিয়ে ওদেরকে শেষ করে দিব। নবীজির কাছে জিবরাইল আসছে, নবীজি গো আপনি কেন কিছু কোনো কমপ্লেন করছেন না কেন, এত মারতেছে? নবীজি বললেন, আল্লাহকে জিগাও আমাকে রহমাতুল আলামিন কেন করলো। আল্লাহর নাম মোবারকে কাহার আছে, আমি হাবিবের নাম মোবারকে কাহার নাই। নামগুলি বলি, সব বলবো না, অল্প। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল গফফারুল কাহারুল। কাহার মানে কোন মায়া দয়া থাকবে না, সুবহানাল্লাহ কয় না। আমার নূরের নবী কয়, জিবরাইল রে আমাকে তুমি সালাম দিয়েছো আর প্রশ্ন করেছো আমি কেন বদদুয়া করি না। আমি যদি বলি দুই পাহাড়ের চাপা দিয়ে ওদেরকে শেষ করে দিবে, ও জিবরাইল আল্লাহ গোসা হয়ে গেছে আমার মায়ের দেখে, কিন্তু আমি তো গোসা হইতে পারতেছি না। কয় কারণ কি? কয় আমার নাম মোবারকের মধ্যে কাহার নাই, মুহাম্মাদুন আহমাদুন নাম মোবারক বলে শুনে কাহার নাই নবীর নাম মোবারকে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীদেরকে আপনি আপনার ছেলের নাম কয়টা রাখবেন? হয়তো একটা ডাক নাম, একটা আসল নাম, আর একটা আদরের নাম, আর একটা নানির নাম, আর একটা মামার নাম, আর একটা দাদির নাম, আর একটা দাদার নাম, হয়তো 8টা-10টা নাম রাখবেন। এটা বাংলাদেশে রাখে না, কিন্তু আমার নূরের নবীর নাম মুবারক একটা নয়, 2টা নয়, 5টা নয়, 10টা নয়, এই পর্যন্ত 3000 নাম মুবারকের খবর এই কিতাবের মধ্যে পাওয়া গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ ইয়া রাসূল। কয় হাজার? 3000 খালি নাম মোবারক। তার মধ্যে মাদারের জন্য বলতে স্পষ্ট 400 লেখা। আব্দুল হক মুহাদ্দিস আমাদের দেশে যিনি হাদিস প্রচার প্রথম শুরু করছেন, তার নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। ওনার মাদারের জন্য অনেক বড় কিতাব, এটার মধ্যে দেখবেন 400 নাম খালি ওনার কিতাবে আছে। আপনি আপনার নাতির নাম আদর করে কয়টা রাখবেন?
মারহাবা জোরে কয় না। চট্টগ্রাম নেই এত দেরি করে এসে বাজার চট্টগ্রাম থেকে আপনাকে মাহফিল আসছে একটু রেকর্ড করার লেগে মারহাবা কন। ফতেপুর তো আসলে তাহলে ভালোই 18 তো মাহফিলের বয়স, আর আমি এবার উমরা হয়ে গেছি 18। মিললো কেমনে রে? আমি 18 তারিখ না, আমি 18 তারিখে ফেলাইতে উঠছি, মাহফিলের বয়সও 18, আমরা উমরার তারিখও 18। আল্লাহু আকবার, জোরে মারহাবা কয় না। মারহাবা মারহাবা। মিলাদ কিয়াম বেদাত বলতে মিলাদ কিয়াম কিতাব মিলাদ কিয়াম, আরে মিলাদ কিয়াম বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া একটু খেয়াল করবেন, আবার কইব না আমার লগে। এটা লিখছি 28/9, আব্বা এলাকা আছে 28/9/2025 রোজ বুধবার 12:50 রওজা মোবারকের সামনে। এই যে আজকে হলো 30, পরশু দিন লেখা, আলহামদুলিল্লাহ কয় না, রওজা মোবারকের সামনে। মিলাদ কিয়াম বেদাত বলতে মিলাদ কিয়াম তে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া কিছুই না। ইমাম নামাজে পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে। এটা তো ফতেপুরের নিয়মই দেয় না, ইমাম সাহেব পিছনে, মুসল্লিরা সামনে। মুসলমান বিচার দিয়ে যায়, বিচার দিয়ে যায়। আমার এই গজলটা কষ্টের লেখা, খুব কষ্ট নিয়ে লিখেছি আমি এই গজলটা পরশুদিন মদিনা শরীফ রওজা মোবারকের সামনে। কি কষ্ট প্যারাটা করলে এরপরে কষ্টটা বলি। ইমাম নামাজে পড়ায় সামনে, আমরা তো করে নাই, আপনাকে ফতেপুরে বলে নিয়ম এইটাই, ইমাম সাহেব সূরা কিরাত সামনে পড়ার, মুসল্লিরা পিছনে, এটা না নিয়ম। মুসল্লি তো সামনে যেতে দেখেন নাই, আর সামনে গেলে নামাজ হইব বাবা? মানে নামাজ হইব? ইমামের সামনে গেলে নামাজ কোন মাযহাবই আজ পর্যন্ত বলেনি, কোন কিতাব আজ পর্যন্ত লেখাও নাই। ইমামের পিছনে মুসল্লি দাঁড়াইতে বল, কি কষ্টটা আমার দেখেন। ইমাম নামাজে পড়ায় সামনে, মুসল্লি থাকবে পিছনে, ইমাম নামাজে পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে, ইমামের সামনে নামাজ, ইমামের সামনে নামাজ বেদাত হারাম বলে না, পাগলামি ছাড়া কিছুই না। যার মদিনা শরীফে অন্তত 20,000 থেকে 50,000 মানুষ ইমামের সামনে নামাজ পড়তেছে। কিরে মুসলমান, সেখানে বেদাত কোথায়? মানুষের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, এত হাজার হাজার বেদাত গুলো নিয়ে আলেম বাংলার জমিনে। তোমরা কেন মক্কা মদিনার ইমামদেরকে বলো না যে মানুষের নামাজ নষ্ট হচ্ছে? আপনাদের সামনে আপনারা ইমাম সামনে থাকবেন, মুসল্লি পিছনে থাকবে। প্রয়োজন আপনি উহুদ পর্যন্ত চলে যান, পিছনে মাইক লাগায় দেন, উহুদের ময়দান পর্যন্ত মুসল্লি চলে যা, মাইক থাকলে কোনো সমস্যা নাই। কিন্তু সামনে নামাজ পড়তেছে 20,000 থেকে 50,000 মুসলমান, ইমাম সাহেবরাও দেখতেছে, পুলিশ দেখতেছে, আর্মি দেখতেছে, বাংলাদেশের বেদাত হারাম কর্মী আলেমরা দেখতেছে। ওই সেখানে কোনো ফতোয়া নাই কেন? এই দুঃখ নিয়ে গজলটা আমি লিখেছি। ইমাম নামাজে পড়ায় সামনে, মুসল্লি থাকবে পিছনে, ইমামের সামনে নামাজ, ইমামের সামনে নামাজ বেদাত হারাম বলে না, পাগলামি ছাড়া কিছুই না, সকলে পাগলামি ছাড়া কিছু না। ভালো কাজের আদেশ করো, 4 পাড়ার 2 পৃষ্ঠা পড়ো, একবারে দলিল সহ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলছেন ভালো কাজের, উত্তম কাজের আদেশ দিতে, কিন্তু আজকে ভালো কাজের বাধা চলছে, খারাপ কাজের বাধা আছে। কয়েকজন সুদ করে আপনি বুঝাইছেন, কিন্তু মিলাদ পড়ানোর কিন্তু বুঝাইছেন না পড়ানোর লেগে, মিলাদ না পড়ানোর লেগে বুঝাইছেন, কিন্তু মিলাদ আপনি না পড়লে গুনাহ হবে আমরা কোনোদিন কইছি? কিন্তু পড়লে কাম হইব, এটা কইছি। পড়লে লাভ হইব, না পড়লে ক্ষতি হইব, আমি ক্ষতি এটা কইছি কোনোদিন? কিন্তু আপনারা এইটা বুঝাইতেছেন যে এটা কইরেন না, এইটা করেন, এটা না পড়লে কিন্তু গুনাহ নেই, কিন্তু পড়লে কাম হইব, সওয়াব আছে, মারহাবা। কিন্তু সুদ খাইলে, ঘুষ দিলে, ঘুষ খাইলে হারাম হারাম হারাম, কই এগুলা দিয়ে বুঝান না।
এই জন্য আমি লেখছি, ভালো কাজের আদেশ করো, 4 পাড়ার 2 পৃষ্ঠা পড়ো। ভালো কাজে বাধা দিলে কোরআন মানা হয় না, পাগলামি ছাড়া কিছুই না, সকলে পাগলা। তাই ঈদে মিলাদুন নবীর মাহফিলটা করা, এখানে কি আমরা কোনো ডাউল বাদ্য বাজায় গান করছি? অশ্লীল কোনো নৃত্য হয়েছে? অশ্লীল কোনো কথাবার্তা হয়েছে? মুসলমানের কাজ কি? সেই কাজ রোজা নামাজ ইবাদতের দাওয়াত দিয়ে হাবিবের একটু চিনানোর জন্য চেষ্টা করছি কোরআন হাদিসের আলোকে। মারহাবা। মুখের কোনো আলতু ফালতু যুক্তিতে না, কোরআন হাদিসের আলোকে মারহাবা কর। মারহাবা। আবারে, যখন তুমি যেই দেখে যাও দয়া করে ঈমান বাঁচাও। এটা বিদেশিদের জন্য লিখছি। বিদেশ গিয়ে অনেক ঈমানটা চেঞ্জ করে আয় না। হ্যাঁ, আই ফতুয়া দেয় দোকানে বইয়া, কথা কয় না। যদি কই ভাই তুই ফতুয়াটা বানান করতে পারবো, কথা কর না কা। একজনের আমি কইছিলাম, এই আমার লগে তর্ক আইছে, তো আমি কই তুই যদি আলহামদুলিল্লাহ এই সূরাটা এই 20টা কমপক্ষে বলইব, এইটা সারা যদি তুই পড়তারস, তোর আমি এখন বইয়া আমি যাবো না, আমার পকেটে 50,000 নাই, কিন্তু আইনা তোরে 50,000 দিয়ে আমি যাবো। এইটা তো পারতাম না। 1টা 2টা ভুল করিনি, কয়টা কইছি? 20টা। যে 20টা ভুল যাইব তোর সূরা ফাতিহায়, তা তুই সূরা ফাতিহা পারস না, তুই দোকানে বইয়া ফতুয়া দেস, কথা কয় না, কথা কর না। যেটা তোর মূল, ফাতিহা ছাড়া নামাজ হবে বাবা, অথচ তোর মূলে ভুল, তুই এইটা ঠিক করস না, তুই ফতুয়া দাস, মিলাদ নাই। দুঃখ করছি এইবারও যত রাস্তার কাজের মানুষ আমার বাংলাদেশে, বড় কষ্ট লাগে। কত রৌদ্র, কত কত কষ্টের কাজ বাংলাদেশের ভাইরা করে, মায়া লাগে। কিন্তু এরা যখন আইসা ফতুয়া দেয়, হুজুর বড় দুঃখ লাগে যে তোদেরকে তো দেখে আসছে, তোরা কি কাজ করতেছিস? তোরা কি মিলাদ দেখার সময় আছে? রাত্রে ঘুমানোর সময় নাই। 2টা টাকা ইনকামের জন্য, এটা দোষ না, এটা ভালো। কারণ গেছি যেহেতু বাবা মা ছেলে, স্ত্রী পুত্র পর্যন্ত ছেলে, কাজ স্বাস্থ্য, আল্লাহ যেন স্বাস্থ্য ভালো রাখে, ওরা যেন সুন্দরভাবে কাজ করতে পারে, আমিন কর। কিন্তু এরা যখন এসে ফতুয়া দেখ, আমি 16 বছর আসছিলাম, মিলাদ দেখি নাই, আমার লগে আপনার নাম্বার দিয়ে দেন, সৌদি আরবের নাম্বার দেন, আমি যোগাযোগ করবো আপনার লগে, আমার লগে যাইবেন, মিলাদ আসে না, আমি আপনাকে দেখাবো। মারহাবা জোরে কয় না। এই জন্য লেখছি, যখন তুমি যেই দেখে যাও দয়া করে ঈমান বাঁচাও, যখন তুমি যেই দেখে যাও দয়া করে ঈমান বাঁচাও। নবীর ভালোবাসা ঈমান, নবীর বাসা ঈমান, বুখারীতে দেখো না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া কিছু না। গালি দিছি, কইছি ভাই আপনারা পাগলামি করতেছেন, এটা আদর করে কথা। অনেক সময় শিক্ষক ছাত্র এই পাগল, মানে ওরা ভালোবাসে, আপনাকে ভালোবাসে কথা বলছি, পাগলামি ছাড়া কিছু না। যেহেতু নবীকে ভালোবাসতে ঈমান হয়, সেই কথাটাই আমি বলছি বুখারী রেফারেন্স দিয়ে। ওলিউল্লাহ বলতেছে ভাই চলো সবাই মদিনা যাই, ওলিউল্লাহ বলতেছে ভাই চলো সবাই মদিনা যাই। নবী তোমার কত আপন, নবী তোমার কত আপন, কোরআন পড়ে দেখো না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া কিছুই না। বাজান রে, এই বাইরে লইয়া হো না, রেসবি বাইরে লইয়া হো না। ও বাজান, কোন আলোচনা যেন করতেছিলাম মনে আসেনি? আহা, কয়জনের সাথে পারবো জানি না। আমারে কয় আশিকি রে, আমি নবীর কাছে আবদার করলাম, নবী গো আমি মুসাফাহা করতে চাই। যে মুসাফাহা করেছিলেন আমাদের ইমাম, আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। নবীজি বললেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া ইমামুল মুসলিমিন। এর বলে মুসাফাহা করেছিলেন। বড় পিসাব হুজুর মুসাফাহা করেছিলেন। আব্বা, আমি একটু প্রশ্ন নিজেকে নিজে করলাম, আশিকের মন, এই পাগলায় এত সুন্দর, হাতগুলি এত নরম, তিনি বলতেছেন নূরের নবীর সাথে মুসাফাহা করেছেন, কিন্তু নবীজির রওজা মোবারক তো সীসা ঢালা আছে। যখন নবীজির বডি মোবারক চুরি করার জন্য আসছিলেন দুইজনে ইহুদি, এরপরে সীসা ঢেলে দিয়েছিল। নূরের নবী রহমাতুল লিল আলামিন
হাত মোবারক কেমনে বের করলেন, সীসা মোবারক ঢালা, সীসা ঢালা আছে। হঠাৎ করে মনে হলো ওহুদের পাহাড়ের কথা, হঠাৎ করে মনে হলো তায়েফের ময়দানের পাহাড়ের কথা। নূরের নবীর জন্য তুলার মতো নরম হয়ে গিয়েছিল ওহুদের পাহাড়, নূরের নবীর জন্য তায়েফের পাহাড় তুলার মতো নরম হয়ে গিয়েছিল। আমার নূরের নবীর উম্মত তো মাটিও তো আমার নূরের নবীর উম্মত, মারহাবা কি জোরে বলা যায় না? দলিল দলিল দলিল। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু ইলান নাসি কাফা। আমার নূরের নবী বললেন, ওরে মুসলমানেরা, আমি শুধু তোদের মুসলমানদের নবী না, বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী, আমি ইহুদিদের নবী, আমি খ্রিস্টানদের নবী, আমি মুসলমানদের নবী, আমি হিন্দুদের নবী, আমি নাসারাদের নবী, আমি বৌদ্ধদের নবী, শুধু মানুষের নবী না। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, রাওয়াহু মুসলিম, আমি সমস্ত মাখলুকাতের নবী। সে মাখলুকাতের মধ্যে মাটি আছে না নাই? পাথর আছে না নাই? আরে আছে না শুধু। মুসলিম শরীফের আরেকটা হাদিস, ওয়ান জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم اني لعارف حجرا بمكه كان يسلم علي قبل ان ابعث। কোন নবী মিলাদুন নবী ফতেপুরের বাজার করতেছে? কেমন নবীর ঈদে মিলাদুল নবীর মাহফিল আপনারা করতেছেন? আমার গইড়ায় গইড়ায় কাঁদতে মনে চায়। নবীজি বললেন, আমি সমস্ত মানুষের নবী। সেইটার আবার সাপোর্ট করলেন আল্লাহ 9 পারায়, 9 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ নূরের নবীর এই কথার সাপোর্ট করলেন। কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নূরের নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ। আমি শুধু একজন মানুষের জন্য নয়, দুইজন মানুষের জন্য নয়, সকল মানুষের কাছে আমি নূরের নবী, আল্লাহর